লিটন দ্য ট্রাভেলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি গত 40 নং ব্লক থেকে আপনাদের ঘুরে দেখাচ্ছি চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রাকৃতিক নৈসর্গগুলো। তারই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের ঘুরে দেখাবো গুলিয়াখালী সমুদ্র সৈকত। তবে স্থানীয়দের কাছে এই সমুদ্র সৈকতটি মুরাদপুর সমুদ্র সৈকত নামেও সুপরিচিত। এই সমুদ্র সৈকত দেশের একমাত্র কাদামাটির সমুদ্র সৈকত এবং একই সাথে দেশের একমাত্র সবুজ গালিচার সমুদ্র সৈকত। তাহলে চলুন এই সমুদ্র সৈকতটি ঘুরে দেখি এবং কিভাবে হঠাৎ করে 2014 সালে এই সমুদ্র সৈকতের আবির্ভাব ঘটল তার সম্পর্কে সম্পূর্ণ ইতিহাস জানার চেষ্টা করি। আশা করি ভিডিওটি সম্পূর্ণটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। লিটন দ্য ট্রাভেলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ লিটন হোসাইন। আজ চলে এসেছি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে। এই সমুদ্র সৈকতটা প্রাকৃতিকভাবে দৃষ্টিনন্দন। আপনাদের মন চাইলে একদিনের জন্য সময় কাটানোর উত্তম একটি স্থান হতে পারে এই গুলিয়াখালী সমুদ্র সৈকত। এর পাশেই রয়েছে চন্দ্রনাথ পাহাড়। আমি চেষ্টা করবো এই সমুদ্র সৈকতের সম্পূর্ণ সৌন্দর্য আপনাদের সামনে উপস্থাপন করতে। তাহলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সমুদ্র সৈকতের সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তাহলে চলুন আর দেরি কেন, ভিডিওটি শুরু করা যাক। গুলিয়াখালী সমুদ্র সৈকতে যেতে চাইলে আপনাদের প্রথমে আসতে হবে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা। তারপর সীতাকুণ্ড উপজেলা থেকে লোকালভাবে জনপ্রতি 30 টাকা অটো বা সিএনজি ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এই গুলিয়াখালী সমুদ্র সৈকতে। যানবাহনে আসার পর এই স্থানে আপনাদের নামিয়ে দেবে। তারপর আপনারা এই পথটি ধরে মিনিট 10 হাঁটলেই পৌঁছে যাবেন বাংলাদেশের একমাত্র কাদামাটির সমুদ্র সৈকত গুলিয়াখালী সমুদ্র সৈকত। যানবাহন থেকে নামার পর আপনারা যে পথটি ধরে হেঁটে যাবেন তা শুকনো মৌসুমে অনেকটা আরামদায়ক হলেও বর্ষা মৌসুমে বৃষ্টির ফলে এই রাস্তাটি হয়ে যায় অনেক পিচ্ছিল ও ভয়ঙ্কর। তাই বর্ষার সময় আসলে একটু সাবধানতা অবলম্বন করে এই রাস্তা দিয়ে হাঁটবেন। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনারা দেখতে পাবেন ছোট ছোট সরু খাল, যে খালগুলো জোয়ার ভাটার পরিবর্তনে নতুন নতুন রূপে নিজেকে সাজিয়ে তোলে। সমুদ্র সৈকতে আসলেই পাশে বেশ কিছু দোকান পাবেন। এখানে হয়তোবা অন্যান্য জায়গার চাইতে জিনিসের দামগুলো একটু বেশি নেবে, তবেও কিছুটা হালকা পানি নাস্তা করার জন্য এই স্টলগুলো যথেষ্ট হেল্পফুল হবে আপনাদের জন্য। গুলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড বাজার থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকা থেকে সীতাকুণ্ড যেতে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। আর সীতাকুণ্ড বাজার থেকে অটোরিক্সা বা সিএনজিতে করে 20 থেকে 25 মিনিট যাত্রায় পৌঁছে যেতে পারবেন এই মনোমুগ্ধকর সমুদ্র সৈকতে। একটা কথা কি জানেন, আজ থেকে প্রায় 10-11 বছর পূর্বে এই বীজটার সম্পর্কে মানুষ জানতোই না। আসলে এই বীজটার উৎপত্তি হওয়ার পেছনে বা এই বীজটার আবির্ভাব হওয়ার পেছনেও একটা চমৎকারপ্রদ কাহিনী রয়েছে। চলুন আপনাদের এই কাহিনীটা জানিয়ে দিই এবং এই বীজটা আরও সুন্দরভাবে আপনাদের ঘুরে দেখাই। থাকবে কিছুটা ক্যামেরার শট এবং সাথে আরও কিছু থাকবে ড্রোন শট। আমি চেষ্টা করবো এই গুলিয়াখালী সমুদ্র সৈকতের সম্পূর্ণ সৌন্দর্য আপনাদের সামনে উপস্থাপন করতে। সুতরাং ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই গুলিয়াখালী সমুদ্র সৈকতের সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যদি এই সমুদ্র সৈকতের ইতিহাসটা আপনাদের বলতে চাই, তাহলে আজ থেকে প্রায় 10-15 বছর আগে এই সমুদ্র সৈকত সম্পর্কে মানুষ খুব একটা অবগত ছিল না। এক সময় এই গুলিয়াখালী ছিল একেবারেই অচেনা নির্জন এক সমুদ্র উপকূল। মানুষের সমাগম ছিল খুবই নগণ্য। শুধুমাত্র স্থানীয় জেলেরাই এখানে আসতো মাছ ধরতে। কিন্তু 2014 সালে চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের কয়েকজন শিক্ষার্থী এখানে ঘুরতে আসে এবং ছবি ও ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। তাৎক্ষণিকভাবেই দ্রুতই এই সৌন্দর্যটা ছড়িয়ে পড়ে সম্পূর্ণ দেশের মধ্যে। তারপর থেকেই গুলিয়াখালী সমুদ্র সৈকত হয়ে ওঠে দেশের অন্যতম ভ্রমণ গন্তব্য। এর আগে যখন আসছিলাম তখন তো ইচ্ছা ছিল এই সমুদ্র সৈকতের বালুর মধ্যে একটু নামবো,
আজকে সেই ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে। দেখা যাক এই পর্যন্ত কতজন নামতে পারি। বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সমুদ্র উপকূলে অবস্থিত মনোমুগ্ধকর প্রাকৃতিক সমুদ্র সৈকত গুলিয়াখালী সমুদ্র সৈকত। অনেকে এটিকে মুরাদপুর সমুদ্র সৈকত নামেও চিনে থাকেন। সমুদ্র, সবুজ ঘাস আর কেওড়া বনের অপূর্ব মেলবন্ধনে গঠিত এই সমুদ্র সৈকতটি সম্প্রতি বাংলাদেশ সরকার পর্যটন সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করেছে। উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চলে প্রায় 259.10 একর এলাকা এই ঘোষণার আওতায় এসেছে। আমি যে জায়গাতে হাঁটতেছি সেটা বিপদ সীমার মধ্যে দিয়ে হাঁটতেছি, আর একটু গেলেই প্যান্টটা একদম কাদোর সঙ্গে মেঘে যাবে, তবুও এর সৌন্দর্যটা উপভোগ করতেছি। আসলে কাদোর মধ্যে হাঁটার একটা মজা আছে। আসলে আমরা হচ্ছে মাটির মানুষ, এই মাটির মানুষ, মাটির যে একটা সুঘ্রাণ আছে, এটা আসলে অসম্ভব সুন্দর। প্রকৃতি ও গঠনগত দিক থেকে গুলিয়াখালী সমুদ্র সৈকত অন্য সব সমুদ্র সৈকত থেকে একেবারেই আলাদা। এই সৈকতের পশ্চিম দিকে রয়েছে বিস্তীর্ণ দিগন্তজোড়া সমুদ্র, আর পূর্ব দিকে রয়েছে চট্টগ্রামের পাহাড়ের সারি। এখানকার বিশেষত্ব হলো বালির পরিবর্তে এই জায়গাতে রয়েছে বিস্তীর্ণ সবুজ ঘাসের গালিচা, যার মাঝ দিয়ে আঁকাবাঁকা সরু নালা বয়ে গেছে সমুদ্রের দিকে। জোয়ারের সময় এই নালাগুলো পানিতে ভরে ওঠে, আর সেই পানিতেই ভাসে সূর্যের প্রতিফলন, যা দেখে মনে হয় সবুজের বুকে নেমেছে নীল আকাশের ঢেউ। এই সমুদ্র সৈকতের সমুদ্র উপকূলীয় অঞ্চল দিয়ে রয়েছে কেওড়া বন, আর এই বনের মধ্য দিয়ে বয়ে গেছে সরু খাল, যার দুপাশে দেখা মিলে কেওড়া গাছের শ্বাসমূল, যা সমুদ্রের লবণাক্ত জলেও নিঃশ্বাস নিতে সাহায্য করে। এই পুরো পরিবেশটা অনেকটা ম্যানগ্রোভ বন বা সোয়াম্প ফরেস্টের মতো, যেখানে জোয়ার ভাটার সঙ্গে প্রকৃতি প্রতিনিয়তই নিজেকে নতুন নতুন রূপে বদলিয়ে ফেলে। পাখির ডাক, বাতাসের শোঁ শব্দ আর ঢেউয়ের মৃদু গর্জন, সব মিলিয়ে গুলিয়াখালী যেন এক জীবন্ত কবিতা। যে জায়গায় গেছিলাম ওখানে মানুষরা মাছ মারতেছে, হয়তো বা আরও কোনো কারণ আছে, এই জন্য বেশি একটা ভিডিও করতে দিল না, বলে এখানে কেন যাচ্ছেন, চলে যান। তাই আর তাদের ভিডিও না করেই চলে যাচ্ছি। তেমন কিছু ছিল না, হয়তো বা মাছ ছিল বা মাছ মারতেছিল তারা, জানি না কি মাছ, দেখতেও দেয় নাই। গেছিলাম ঠিক ওই যে দূরের যে মানে নেট বা বেড়াতে দেওয়া আছে ওই পাশ পর্যন্ত গিয়েছিলাম। তো এখন ভাটার সময় চলতেছে, বিধায় পানিটা নিচ দিকে নেমে গেছে মানে ওই যে ওয়ালটা আছে বা যে বেড়াটা দেওয়া আছে, বেড়ার ঠিক ওই পাশে পানি আছে, এই পাশে পানি নাই। সেখান থেকে শুরু করে এই পর্যন্ত যে রাস্তাতে আমি হেঁটে আসলাম, সম্পূর্ণটাই যখন জ্বরের সময় চলে তখন সম্পূর্ণটাই একবারে পানিয়ে ভরে যায়। গুলিয়াখালী সমুদ্র সৈকত একদিকে যেমন প্রাকৃতিক বিস্ময়, অন্যদিকে তেমনই প্রকৃতি ও মানুষের সহাবস্থানের এক অনন্য উদাহরণ। সবুজ ঘাসের উপর পানির ঢেউ খেলানো নাচন, সূর্যের রঙে রাঙানো দিগন্ত আর নোনা হাওয়ার প্রশান্তি, সব মিলিয়ে এটি যেন বাংলাদেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলের এক জীবন্ত দৃশ্যপট। প্রকৃতিপ্রেমী ও নীরবতা খোঁজেন যারা, তাদের জন্য গুলিয়াখালী সমুদ্র সৈকত হতে পারে এক স্বপ্নের ঠিকানা। গুলিয়াখালী সমুদ্র সৈকত থেকে এখন আমরা ফিরতেছি, এখন যাবো একদম সীতাকুণ্ডতে। সীতাকুণ্ড থেকে তারপরে আমরা পরবর্তী যে গন্তব্য আছে সেই গন্তব্যগুলোতে যাব। আপনারা এখানে যদি আসতে চান তাহলে যেখানেই কেনা থাকুন সেখান থেকে বাসে হোক ট্রেনে হোক আপনারা প্রথমে আগে চট্টগ্রামের সীতাকুণ্ডতে আসবেন। সীতাকুণ্ডতে আসার পরে আপনারা ওখান থেকে জনপ্রতি লোকালভাবে আসতে চাইলে জনপ্রতি 30 টাকা পিসে সিএনজি আমরা পেয়ে যাবেন। এই গুলিয়াখালী বিচের যে গেটটা আছে গেটের ওখানে আপনাদের নামাই দিয়ে যাবে। আসলে এখানে অনেক প্রকার মার্কেটিং চলে, আমাদের দুজনের কাছ থেকে 200-400 টাকা চাইছিল প্রথমে সিএনজি। আমরা তো অবাক হয়ে গেছি, তো আসলে কীভাবে যাবো তাহলে আমরা, যেহেতু আমরা লো বাজেটে ঘুরতে যাচ্ছি, আমাদের ঘোরার বাজেটটা অনেক কম, কারণ কম খরচে বেশি ঘুরবো বেশি দেখবো, এটাই আমাদের প্ল্যান।
কিন্তু আসলে তারপরে এক দোকান এলাকায় জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আমরা এখানে যাবো গুলিয়াখালী বিচে, বলছে একটু সামনে আগে যান, লোকালভাবে যান ডাইরেক্ট যান। বললাম যে হ্যাঁ আমরা লোকালভাবে যাবো। বলছে আর আপনার একটু সামনে আগায় যান, আগায় যাওয়ার পরে দেখবেন যে ওখান থেকে সিএনজি যাচ্ছে, লোকালে জনপ্রতি 30 টাকা পিস নেবে। পরে এখানে আসলাম, এখানে আসলে বললাম মামা আমরা লোকালে যাবো, সিএনজি আলাদের বললাম, তারা বলছে 40 টাকা পিস। পরে বললাম মামা 30 টাকা পিস, আপনারা 40 টাকা পিস বলতেছেন। তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা চলেন 30 টাকা পিসই। সেই আমরা সীতাকুণ্ড বাজার থেকে শুরু করে, বাজার বলতে বাস স্ট্যান্ড থেকে শুরু করে আমরা সিএনজি করেই জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে যাচ্ছি এই গুলিয়াখালী বিচের মেন গেটে।